রাষ্ট্র পরিচালনা ব্যর্থতা এবং মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করেছিলেন। সেই কারণে এই সেনাবাহিনীর মধ্যে আরেকটি বাহিনী তৈরি করেছিলেন, সেটার নাম হল রক্ষী বাহিনী। ভারতীয় বিএসএফ এর একই ড্রেস, জলপাই রঙের ড্রেসে এই রক্ষী বাহিনী সৃষ্টি করেছেন। আপনাদের বয়স অনেকের নাই, আলাল দেখেছে, এই দেখেছে, আমরা যারা এই বয়সের আছে, আমরা যারা রক্ষী বাহিনী দ্বারা টর্চার হয়েছে, রক্ষী বাহিনী দ্বারা অত্যাচারিত হয়েছে, সেদিন শেখ মুজিব এই রক্ষী বাহিনী সৃষ্টি করে সেনাবাহিনী থেকে তাদের অধিক সুযোগ সুবিধা দিয়েছে। একটি ইন্ডিপেন্ডেন্ট দিয়েছিলেন রক্ষী বাহিনীকে, যে কোনো ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারবে, হত্যা করতে পারবে। সেই জন্য এই বরিশালের কৃতি সন্তান, মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ একজন নায়ক, সরকার পার্টির নেতা সিরাজ শিকদারকে হত্যা করে শেখ মুজিব সংসদে দাঁড়িয়ে সতর্ক করেছিলেন কোথায় সিরাজ শিকদার। সেদিন 40,000 দেশপ্রেমিক প্রগতিশীল নেতা কর্মীকে, ছাত্রকে, মুক্তিযোদ্ধাকে শেখ মুজিব রক্ষী বাহিনীতে হত্যা করেছিলেন। আজকে আমরা বলতে চাই, শেখ মুজিব রাষ্ট্র পরিচালনায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন। বাংলাদেশ ছিল একটি দুর্ভিক্ষের দেশ, বাংলাদেশ ছিল একটি অর্থনৈতিক রাষ্ট্র, বাংলাদেশ ছিল একটা আইন শৃঙ্খলাবিহীন রাষ্ট্রে পরিণত হয়েছিল। সেই কারণে রাষ্ট্র পরিচালনা ব্যর্থতা এবং মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করেছিলেন। আমি এখানে আরেকটি কথা বলতে চাই, মুক্তিযুদ্ধের যে সরকার গঠিত হলো, 10 এপ্রিল প্রবাসী সরকার গঠন করার উদ্যোগ গ্রহণ করলো জেনারেল ওসমানী, সেক্টর কমান্ডারদের নিয়ে মিটিং করে তেলিয়াপাড়া 8 তারিখ। 8 এপ্রিল তেলিয়াপাড়াতে একটি চা বাগানের রেস্ট হাউসে মিটিং করে এখানে সিদ্ধান্ত হলো, সকল সেক্টর কমান্ডাররা জেনারেল ওসমানীকে বললেন, আপনি তাজউদ্দিন সাহেবকে বলেন প্রবাসী সরকার গঠন করার জন্য। তারপরে 10 তারিখ 10 এপ্রিল প্রবাসী সরকার গঠন করার সেই সিদ্ধান্ত হলো। তারপর 17 এপ্রিল আম্রকাননে তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন এবং তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন, খন্দকার মোশতাক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন এবং সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন, ক্যাপ্টেন মনসুর আলী অর্থমন্ত্রী হিসেবে শপথ